আজ থেকে প্রায় ১.৫ বছর আগে যখন আমার ২ ছেলেকে বাড়িতে রেখে আমি একা ছিলাম, তখন আমার বাসাটা আমার কাছে পুরো একটা কবরস্থান মনে হতো। সারাক্ষণ একাকিত্বে ভুগতাম, কোনো কিছুই ভালো লাগতো না। সব জায়গায় ছেলেদের স্মৃতি, সব কিছু নিয়ে আমি যেন একেবারে ভেঙে পড়েছিলাম। সারাক্ষণ কান্নাকাটি করতাম। রাত হলেই যেন আমার কষ্টটা দ্বিগুণ বেড়ে যেত। একপাশে ছেলেদের নিয়ে দুশ্চিন্তা, আর একপাশে অসুস্থ হাজব্যান্ডকে নিয়ে দুশ্চিন্তা। সব কিছু মিলিয়ে আমি যেন পাগল হয়ে গিয়েছিলাম। তো সেই সময় একদিন রাতে আমার হাজব্যান্ড আর আমি মিলে ডিসিশন নিয়েছিলাম এই পেজটা খোলা। আমি একটু আগে থেকেই ব্লগ ভিডিওগুলো বেশি দেখতাম। আমার কয়েকজন আপু আছে যাদের ব্লগ ভিডিওগুলো আমি রেগুলার দেখতাম, খুব ফলো করতাম ওই আপুদের। তাদের ভিডিওগুলো আমার বরাবরই খুব ভালো লাগে। তো তাদের থেকে আমি এই ইন্সপিরেশনটা পেয়েছিলাম, আর একাকিত্ব বলার কারণে আমি এই পেজটা খুলেছিলাম। যদিও পেজ সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। ইউটিউব দেখে আমি কিছু টিউটোরিয়াল দেখে এই যে পেজ সম্পর্কে কিছুটা জেনেছি আর একটু করে কাজ করতেছি। সেদিনের একাকিত্ব হতাশা দূর করার জন্য আমি পেজটা খুলেছিলাম, একটু সময় কাটানোর জন্য, মন ভালো রাখার জন্য। তো আজকে আবারও আলহামদুলিল্লাহ 2 সন্তানকে নিয়ে আমি আবারও ব্যস্ত সময় পার করছি। এবছরে বড় ছেলেকে বাড়ি থেকে নিয়ে এসেছি এবং ছোট ছেলেকে বড় ছেলেকে দুজনকে একসাথে স্কুলেও দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। তো তাদেরকে নিয়ে খুব একটা ব্যস্ত সময় পার হচ্ছে আমার, কোনোভাবেই পেজে আর সময় দিতে পারতেছি না। তবে পেজটা যেহেতু শখের বসে কাজ করতেছি, আপনাদের সাথে যেহেতু আমার পরিচয় হয়েছে, কথা হয়, চেষ্টা করব একটু কথা বলার বা পেজটাকে অ্যাক্টিভ রাখার। কিন্তু সংসারের কাজ, বাচ্চা কাচ্চা সামলিয়েই পেজটাকে আমি সময় দিই। কখনোই আমি পেজটাকে মূল ফোকাস করিনি। যদি আমার বাচ্চা হাজব্যান্ডকে দেখার মতো শুধুমাত্র আমার সংসারে আমি একাই, যার কারণে আমি সবসময় চেষ্টা করি ওদেরকে সময় দিয়ে কাজের ফাঁকে যদি একটু সময় পাই তখন এই পেজটাকে আমি একটু সময় দেওয়ার। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা কিন্তু প্রায় 1 সপ্তাহ আগের। সময়ের অভাবে আমি সেই ভিডিওটা এডিট করা বা ভয়েস দিতে পারিনি। আজকে আমি ভিডিওটা ভয়েস দিচ্ছি, আপনাদের মাঝে শেয়ার করতেছি। এদিন আমার হাজব্যান্ডের দুপুরে ডিউটি ছিল, যার কারণে একটু তাড়াহুড়ো করে রান্নাবান্না করতেছিলাম। যেহেতু শীতের সকালে উঠতে একটু দেরি হয়, আর এখন আমাকে আরও বেশি সকালে উঠতে হয় যেহেতু বাচ্চাদের স্কুল সকাল সকাল। তো ওই দিন আমি আমাদের জন্য সবজি দিয়ে মাছ রান্না করে নিয়েছিলাম, আর বাচ্চাদের জন্য মুরগি রান্না করতেছিলাম। আমার বড় ছেলে কখনোই মাছ খায় না, মাছের পাতে সে ভাতও খায় না, এরকম একটা অবস্থা। যার কারণে ওদের জন্য আলাদা একটু মুরগির মাংস রান্না করতেছিলাম, আর আমাদের জন্য সবজি দিয়ে মাছ। আর এই তো এদিকে মাছ রান্না হয়ে যাচ্ছে, কিন্তু এদিকে মুরগি থেকে বরফ ছাড়তে এসে না। শীতের দিনে এই একটা ঝামেলা, ফ্রিজের জিনিস কিন্তু ধরা খুবই কষ্টে। বেশ কয়েকদিন ধরেই আমার সংসারের কাজের রুটিনটা একটু এলোমেলো হয়ে গিয়েছে। আগে যেমন সকালে নাস্তার পরেই দুপুরে রান্নার প্রিপারেশন নিয়েছিলাম, বা দুপুরের মধ্যেই আমার রান্না বান্নার কাজ কমপ্লিট হয়েছিল, ঘর দুয়ারও গোছা কমপ্লিট হয়েছিল। কিন্তু এখন বাচ্চাদের স্কুলে সকালে নিতে হয়, যার কারণে আমার ঘর দুয়ার গোছানো বা রান্না বান্নার সব কিছু রুটিন চেঞ্জ হয়ে গিয়েছে। এখন ম্যাক্সিমাম কাজেই আমার বিকেলের দিক করে করা লাগতেছে। ওই যে আমি যেহেতু একা আমার সংসারে বা বাহিরের কাজগুলো করার, যার কারণে আমাকে 2 দিকে সামলাতে হচ্ছে। সকালে হালকা পাতলা নাস্তা করে বাচ্চাদের টিফিন নিয়ে স্কুলে যাই, আর দুপুরের দিকে এসে টুকটাক কাজ করি, ঘর দুয়ার গোছানো, মানে সব কাজ দুপুরের পরেই এখন আমার করতে হয়। আর পেজ তো মানে সময় দিতেই পারতেছি না পেজে, যার কারণে আপনাদের সাথে আমার ওইভাবে আর এঙ্গেজও হচ্ছে না। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার রুটিনটা মানে দৈনন্দিন রুটিনটা ঠিকঠাক মতো সামলাতে পারি। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না বান্না কমপ্লিট। রাতের কিছু তরকারি ছিল, সেটাও গরম করে নিলাম। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।